ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে জীবনে কিছু একটা করে ফেলবো এমনটা আশা করে কোনো লাভ নেই। কারণ দুনিয়াতে ট্যালেন্ট বা যোগ্যতা দিয়ে কাউকে বিচার করা হয় না, বিচার করা হয় অর্জন দিয়ে। তোমরা চারিদিকে তাকালেই দেখতে পারবে একজন মানুষের সাথে আরেকজন মানুষের আর্থিক, সামাজিক, পারিবারিক স্ট্যাটাসের ডিফারেন্স তৈরি হয় তাদের অর্জনের ডিফারেন্স দিয়ে, ট্যালেন্টের ডিফারেন্স দিয়ে নয় কিন্তু। এটাই বাস্তবতা। এর জন্যই চাকরি দেওয়ার আগে কোয়ালিটি দেখে না, দেখে কোয়ালিফিকেশন। অর্জনই গর্জন। যার জীবনে অর্জন যত বেশি সে তত বেশি এগিয়ে যায়, আর জীবনে অর্জন যে যত বেশি উপলব্ধি করতে পারে সে তত বেশি হ্যাপি হবে। কিন্তু কারো জীবনে অর্জনের সংখ্যা বাড়ানো খুব বেশি কঠিন নয়, বরং 4টি স্টেপ ফলো করলেই সম্ভব। যারা ভাবছো ভিডিওটি ছেড়ে চলে যাবে তাদের বলছি ধৈর্য সহকারে এই 4টি স্টেপ ফলো করে দেখো। স্টেপ 1, যে কাজটি শুরু করি বলে শুরু করা হয়ে উঠছে না তা শুরু করে দিতে হবে। কনফিউশন, ভয়, মানুষের কাছ থেকে গাইডলাইন পাওয়ার জন্য যত দিন অপেক্ষা করবে জীবনে কিছু একটা করার সম্ভাবনা তত বেশি কমবে। বিজনেস শুরু না করে বিজনেসের আইডিয়া নিয়ে যত বেশি চিন্তা করবে একই আইডিয়া নিয়ে অন্যদের বিজনেস শুরু করার সম্ভাবনা তত বাড়বে। তাই প্ল্যান বানাতে গিয়ে সময় নষ্ট করো না। পড়ার রুটিন বানাতে গিয়ে পরীক্ষার পড়া বন্ধ করে রেখো না। যেটা মেন কাজ সেটা দ্রুত সম্ভব শুরু করে দাও। স্টেপ 2, যে কাজটা শুরু করছো সেটা ফিনিশ করতে হবে। কবিতা অর্ধেক লিখে তুমি কবি হতে পারবে না। 80 পাতার থিসিস 10 পাতা লিখলে ডিগ্রি দিবে না। কাজ ধরলে তা ফিনিশ করতে হবে। ভালো না লাগলেও নিজেকে মোটিভেটেড রেখে কাজটা শেষ করতে হবে। স্টেপ 3, আজকে যে কাজটা করছো কালকেও সে কাজটা করতে হবে। কালকের চাইতে ভালো করার চেষ্টা করতে হবে। মনে রাখবে, দুটো দেওয়াল গেঁথে বাড়ি তৈরি হয় না। গাড়ির ফার্স্ট সেকেন্ড গিয়ার শিখলেই গাড়ি চালানো যায় না। একই কাজ রোজ একনিষ্ঠতার সাথে করলে তবেই তাতে সফল হওয়া সম্ভব। কোনো কিছু কিছুদিন করে হতাশ হয়ে ছেড়ে দিলে যে সময়টা ট্রাই করলে সেই সময়টাও অপচয় হয়ে গেল। তাই কাজটি করে ভবিষ্যতে লাভ হবে কিনা তা বিচার না করে লেগে থাকতে হবে। স্টেপ 4, শো অফ করতে হবে, ওভার কনফিডেন্স দেখাতে হবে। তোমার যোগ্যতা যতটা তার চেয়ে বেশি বাড়িয়ে বলতে হবে। কারণ যে বিয়ে 30,000 টাকায় দেওয়া সম্ভব তার জন্য আমরা 30 লক্ষ টাকা খরচা করি, কারণ তা না হলে মান সম্মান থাকবে না। হালকা শো অফ এখনকার যুগে আমাদের দামকে বাড়িয়ে দেয়। কতটুকু শো অফ করবে? যতটুকু তুমি ভবিষ্যতে অর্জন করার ক্ষমতা রাখো। তাই আজ থেকে অর্জনের প্রসেসটুকু ফলো করো। সম্মান, সুখ, আনন্দ সব একদিন হাতের মুঠোয় চলে আসবে। তোমার সফলতার দিকে চেয়ে থাকলাম। কোনো একদিন ফিরে এসে কমেন্ট করে যেও, হয়তো তোমার গল্প অন্য একজনকে মোটিভেট করতে পারে।